5 ব্যক্তির আমল আল্লাহ তাআলা কবুল করবে না। দুনিয়াতে অনেক আমল তারা করবে, দুনিয়াতে তাদের আমলের শেষ হবে না। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তারপরেও আল্লাহ তাআলা তাদের আমল কবুল করবে না। কিয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড়িয়ে বলবে আল্লাহ তাআলাকে, রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ও বিচার দিনের মালিক, দুনিয়াতে আমরা অনেক আমল করেছি, দুনিয়াতে নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান সদকা করেছি, রোজা রেখেছি, অনেক ভালো ভালো আমল করেছি, কিন্তু আজকে আমাদের আমলগুলো শূন্য কেন? আমাদের আমলের মধ্যে কোনো আমল নাই কেন? গুনাহ দ্বারা ভরপুর কেন? আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা কি দুনিয়াতে কোরআন পড়ো নাই? কোরআনে আমি আল্লাহ তাআলা বলেছেন 5 ব্যক্তির আমল আমি কবুল করি না। কয় ব্যক্তির? 5 ব্যক্তির আমল আল্লাহ তাআলা কবুল করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা কুফরি করবে। যারা কি করবে? কুফরি করবে। কুফরি করলে আল্লাহ তাআলা আপনার আমল কি করবে না? কবুল করবে না। আপনি কাফের হয়ে গেলেন, আপনি এমন একটা কথা বললেন যে কথার কারণে আপনি কুফরি করলেন, কাফের হয়ে গেলেন। এখন কাফের, তার ঈমানই নেই, তাহলে তার আমল কবুল হবে না? হবে না। কারণ ঈমান হলো একের মতো। আপনার ঈমান আছে তাহলে 1, আপনি আমল করেছেন 0 যোগ হবে, তাহলে 1-এর সাথে 0 যোগ হতে থাকলে এটার দাম বাড়তে থাকে। আর যদি আপনার ঈমান না থাকে, 0-র কোনো দাম। 2 নাম্বার, যারা শিরক করবে, শিরককারীর আল্লাহ তাআলা শিরককারীর আমল কবুল করবে না। শিরককারীর ঈমানই থাকবে না, তাহলে ঈমান না থাকলে তারও আমল কবুল হবে না। আপনি শিরক করলেন আর আমল করলেন, আপনার কবুল হবে না, এটা 0 থাকবে, 1 হবে না। 3 নম্বরে, মুনাফিক যারা, তাদের আমল আল্লাহ তাআলা কবুল করবে না। যারা মুনাফিক, মুনাফিকদের আলামত তো জানেন, কথায় কথায় মিথ্যা কথা বলা, মুনাফিকদের আলামত। মুনাফিকদের আলামত আমরা অনেকেই জানি না। অনেক মুনাফিক আছে আমাদের মাঝে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার মধ্যে যে যারা মুনাফিক তারা বলবে আমরা তো তোমাদের সাথেই আছি, মুমিনদের সাথে আছি। আবার যখন কাফেরের কাছে যাবে বলবে আমরা তো তাদের সাথে নিছক কি করেছি? ছলনা করতেছি, তাদের সাথে আমরা কি করতেছি? শুধু তাল মিলাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো হচ্ছে মুনাফিক। মুনাফিকদের দ্বিমুখী আচরণ থাকবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, মিথ্যা কথা বলবে, এবং তারা কি করবে না? আল্লাহর সাথে, মুনাফিকি আল্লাহর সাথে নাফরমানি করবে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যারা বেদাত আমল করবে, কুল্লু বেদাতিন দালালা, সমস্ত বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। যে বেদাত করবে, যে আল্লাহ এবং রসুল, কোনো রসুলের পাওয়া মতে কোনো আমল যদি সে না করে, এটার ভিন্ন আমল যদি করে, সেটাই বেদাত। যেটা রসুল করে নাই, সাহাবাই কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, ওই আমলটা যদি আপনি করেন সেটাই হলো বেদাত। আর কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে কি? ভ্রষ্টতা। আপনি বেদাত আমল করলে আপনার কি হবে না? আপনার আমল কবুল হবে না। 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন হারাম খাইলে, কি খাইলে? হারাম খেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বনি আদমকে 5টি প্রশ্ন করবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম করতে পারবে না, কদম ফেলতে পারবে না, নড়তেও পারবে না। এর মধ্যে 2টাই হলো অর্থনৈতিক প্রশ্ন। আপনি কোথা থেকে আয় করেছেন, কোথায় ব্যয় করেছেন, এই প্রশ্ন আপনাকে আল্লাহ তাআলা করবেন। তাহলে এই 5 ধরনের ব্যক্তিকে, এই 5টি গুণ যাদের থাকবে, তাদের আমল কি করবেন? আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা এই 5 ব্যক্তি থেকে, এই 5টি গুণ থেকে, 5টি কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে প্রিয়া।